আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে শেখ মুজিবের সরকার এবং পরবর্তীতে জিয়াউর রহমান এসে সেটা বাতিল করে দেন। আবার শেখ হাসিনার আমলে শেখ হাসিনা শেষের দিকে জামাতকে নিষিদ্ধ করেন এবং ইউনূস সাহেব এসে আবার এটাকে চালু করেন। এখন জামাতে ইসলাম ইসলামী ধারার রাজনীতি করেন এবং ইসলামী ধারার রাজনীতি করেন অনেক দল আছে। এখন ওই কেউ কেউ এইটাকে 3 রকম স্টাইলে বিভক্ত করেছেন। একটা হলো কঠোরপন্থী ইসলামী দল, এরা আবার পাগড়ি টাগড়ি লাগায় একদম জেহাদি স্টাইল। আরেকটা হলো মধ্যমপন্থী, এরা পাঞ্জাবি পায়জামা পরে এবং ইসলামের কথা বলে। আরেকটা হলো স্মার্ট জামা ইসলামী দল, এরা হলো জিন্স পরা ইসলাম। তো এখন অনেকে বলতেছেন যে জামাত আগে মধ্যপন্থী ছিল, তারা পাঞ্জাবি পায়জামা পরে রাজনীতি করতো, এখন তারা জিন্স জিন্স ইসলামে চলে যাবে কিনা, জিন্স পরা ইসলাম সেটাতে চলে যাচ্ছে কিনা, তারা স্মার্ট হয়ে যাচ্ছে কিনা। কারণ 2024-এ এসে আমরা একটা নতুন জামাতকে দেখতে পাচ্ছি। 80-90 দশকে জামাতের নামে বদনাম ছিল, এরা রক কাটা পার্টি। কিন্তু 2024-এ এসে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা দেখতেছি তারা অনেক ধরনের বিষয় সামনে আনছেন, যেটা অনেকেই সেটা হয়তো প্রত্যাশা করেননি। তারা হয়তো 80-90 দশকে জামাতকেই চিন্তা করছিলেন, কিন্তু এরা এসে দেখা যায় যে তারা অনেকেই ভাবছিলেন যে শেখ হাসিনার আমলে তাদের উপর অনেক নির্যাতন হয়েছে, ফাঁসি হয়েছে তাদের নেতাদের, অফিসে বসতে দেওয়া হয় নাই, যেখানে গিয়ে মিটিং করছে সেখান থেকে ধরে নিয়ে আসছে, তারপরে নেতাদের জেলে ঢুকাইয়ে রাখছে, মোটামুটি তাদেরকে একদম কোণঠাসা অবস্থায়। তো সবাই মনে করছিলেন 5 আগস্টের পর এরা এখন প্রতিশোধের স্পৃহায় জ্বলে আওয়ামী লীগকে তছনছ করে দেবে। কিন্তু সেগুলো না করে হয়তো কোথাও কোথাও একটু একটু যে হয় নাই তা না, কিন্তু তারা এসে যেটা চমক দেখাইছে, বলছে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে। এবং এটা নয় শুধু, তারা বলছে আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে তারা। এবং এই যে সামনে নির্বাচন, বিএনপি এত চাপ দিতেছে ডক্টর ইউনূস সরকারকে, তারা চাপও দিচ্ছে না, তারা দল গোছানো, এরা অনেক টেকনিক্যাল। এবং অনেক নারীরা ভয়ে যে জামাত যদি ক্ষমতায় আসে ইসলামী দল, তাহলে তারা ঘর থেকে বেরোতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না। কিন্তু জামাত সেটারও ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে যে সম্মানের সাথে, মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তারা কাজ করতে পারবে। এবং জামাতকে আমরা দেখছি মন্দির পাহারা দিতে, ভারতকে প্রতিবেশী দেশ বলতেছে যে প্রতিবেশী বদলানো যায় না, তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এবং গত রোববার আমরা দেখলাম যে 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে অসম্মান করা হয়েছে এবং জামান সাথে সাথেই তাদের 2 জন সমর্থককে বহিষ্কার করেছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এবং বিজয় দিবসও পালন করেছে তারা। এখন অনেকেই মনে করছেন যে আগের জামাত নাই, আর এখন স্মার্ট স্টেপ দিচ্ছে তারা। আবার কেউ কেউ সমালোচনা করছেন আওয়ামী লীগকে, বলছেন যে 15 বছরের যে তাদের ভুল ভ্রান্তি, এগুলো তার মধ্যে তাদের কোনো অনুশোচনা নাই, ক্ষমা চাওয়া নাই, তারা নিজেদেরকে দাবি করার চেষ্টা করছে যে ফেরেস্তার দল, তাদের কোনো ভুল থাকতে পারে না। এবং এটা নিশ্চয়ই স্মার্ট স্টেপ না রাজনীতিতে। এখন যে দল আওয়ামী লীগ স্মার্ট ছিল সে আনস্মার্ট হয়ে গেল, এবং যে স্মার্ট ছিল না সে স্মার্ট হয়ে গেল। রাজনীতির এই যে মেরুকরণ, এখানেও কিন্তু আবার সন্দেহ আছে। কেউ কেউ মনে করছেন জামাত এটা তার একটা কৌশল, এবং ক্ষমতায় যদি সে যেতে পারে সে তার আগের চেহারা চলে আসবে, সে বদলে যাবে। তবে জামাত যতই স্মার্ট হোক, এক জায়গায় তারা একদম স্মার্ট হইতে পারেনি। সেটা হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা ছিল সেটার জন্য তারা ক্ষমা চায়নি। তারা বলছে তাদের চিন্তা পরাজিত হয়েছে, মানে 50% তারা স্বীকার করছে, কিন্তু তারা ওই শাক দিয়ে মাছ ডাকার তথ্যে এখনো আছে। সুতরাং কেউ কেউ মনে করেন
যে এইটা তারা এই দিকে তারা স্মার্ট না, এইদিকে তারা পিছিয়ে আসছে। কেউ কেউ মনে করছেন যে ডক্টর শফিকুর রহমান একসময় জাসদ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সুতরাং তার মধ্যে আধুনিকতার ছোঁয়া, প্রগতির ছোঁয়া, কিছুটা বাস্তবতাবোধ তার মধ্যে আছে। এখন জামাতে ইসলাম পজিটিভ দিক যতই পজিটিভ যাক, আমাদের দেশের মানুষ ভোটের সময় ওই যে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়, কিন্তু তাদের যে বিষয়টা, দুইটা বিষয় খুব পজিটিভ তাদের। একটা হচ্ছে তারা ক্ষমতায় ছিল না, এবং একবার ছিল যে তাদের যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল সেগুলোতে দুর্নীতির ইতিহাস নাই বা প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং তারা এটা প্রমাণ করেছে যে তারা দুর্নীতিবাজ না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের বড় যে দলগুলো আছে, বিশেষ করে 2টি দল, সেখানে নেতাকর্মীদের নৈতিক শিক্ষায় যারা পিছিয়ে আসছে, এক্ষেত্রে জামাত অনেকটা এক স্টেপ এগিয়ে আছে বলে কেউ কেউ মনে করেন। এখন বড় 3 দলের মধ্যে এখন কেউ কেউ মনে করছেন তারাই স্মার্ট এখন। তবে বুঝতে হবে, তালেবানি ইসলামী স্টাইল কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বরং জিন্স পরা ইসলামকে অনেকটা মানুষ ওয়েলকাম করছে এখন। তবে জামাত ক্ষমতায় এবার যেতে পারবে কি পারবে না, এটার মধ্যে অনিশ্চয়তা আছে। ওই যে ভোটের হিসাব বললাম, যে দিবার সময় আওয়ামী লীগকেই দেয়, বিএনপিকেই দেয়, এবং এই দুই দলের সাংগঠনিক কাঠামো অনেক শক্ত। তবে তারা ক্ষমতায় যেতে পারুক আর না পারুক, তারা যদি রিয়েল স্মার্ট হয়ে থাকে এবং জিন্স পরেই হোক, লুঙ্গি পরেই হোক, পাঞ্জাবি পায়জামা পরেই হোক, তাদের কর্মে যদি তার স্মার্টনেস দেখাতে পারে এবং রিয়েলিটির সাথে থাকে, মানুষের প্রত্যাশার সাথে থাকে, তবে অনেকেই মনে করেন তারা ক্ষমতায় যেতে না পারলেও বড় একটা গেইন করবে, এটা নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।